ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যখন জেল জীবনে ছিলেন, ওনার ক্রান্তিকাল টাইমেও আমি নিজে একা আমার আত্মীয় স্বজন সহ সাংগঠনিক ভাইদের সহযোগিতায় এবং বাউফল ফাউন্ডেশন, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সহ যারা আছেন তাদের সহযোগিতায় আমি এখানে অনেকবার এসেছি। এটা প্রথমবার না। অনেকে নিন্দুকেরা আমাদেরকে নিন্দা করছে যে আমরা দেখানোর জন্য বলছি বা আগামী নির্বাচনকে টার্গেট করে করছি, বাট আমরা এই কাজটা কি আজকে শুরু করেছি? আমরা অনেক বছর ধরে মা বোনদের সাথে আছি। বিগত 15 বছর আগেও যখন আমরা জানতাম না যে নির্বাচনের ঘোষণা আসতে পারে বা আগামী দিনে কোনো একটা ঘোষণা আসবে, তারপর আমরা কাজ করে গেছি। কেন করেছি? কারণ এটা আমাদের দায়িত্ব মনে করি। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক খলিফার জন্য দায়িত্ব হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। স্পেশালি আল্লাহ আমাদের যাদেরকে সুযোগ দিয়েছেন, তারা যদি আমরা এই কাজগুলো না করি তাহলে জবাবদিহিতার অংশ আছে। তাই আমরা এই সামাজিক কাজগুলোকে আমাদের দায়িত্বের অংশ মনে করি। আপনারা আপনাদের প্রয়োজন জানাবেন, আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু সুযোগ আছে এবং আমাদের পাশে আমাদের বিশিষ্ট জনেরা, গুণীজনেরা আছেন, তাদেরকে নিয়ে আমরা বাউফলের সমস্যা সমাধানের চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। শুধু স্বাস্থ্য খাতে না, অন্যান্য সব খাতেই আমরা কাজ করে যাচ্ছি। আপনারা শুনেছেন যে আমরা রাস্তা করছি, আমরা বাসাবাড়ি তৈরি করে দিচ্ছি, আমরা টিন বিতরণ করছি, খাদ্য বিতরণ করছি, আমরা শীতকালে পোশাক বিতরণ করেছি, কম্বল বিতরণ করেছি, আমরা উন্নয়নমূলক কাজ করছি, আমরা প্রতিষ্ঠান বানানোর প্রোগ্রাম করছি, আমরা বানাচ্ছি এবং আগামী দিনে ইনশাল্লাহ বাউফলে সব ধরনের প্রতিষ্ঠান থাকবে। সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো। বাউফলকে আমরা শুধু উপজেলা না, আমরা একটা মডেল উপজেলা বানাবো এবং সেটা সারা বিশ্বব্যাপী দেখবে ইনশাল্লাহ। সেটাই আমাদের স্বপ্ন, সেটাই আমাদের টার্গেট। সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের সকলকে পাশে পাবো, আমার পাশে পাবো, বাউফল ফাউন্ডেশনের পাশে পাবো, বাউফল জামাতের পাশে পাবো, শফিকুল ইসলাম মাসুদের পাবো। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যখন জেল জীবনে ছিলেন, ওনার ক্রান্তিকাল টাইমেও আমি নিজে একা আমার আত্মীয় স্বজন সহ সাংগঠনিক ভাইদের সহযোগিতায় এবং বাউফল ফাউন্ডেশন, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সহ যারা আছেন তাদের সহযোগিতায় আমি এখানে অনেকবার এসেছি। এটা প্রথমবার না। বিগত সময়গুলোতেও আমি ক্যাম্প করে গেছি। আমার কাজই এটা। মানুষজনের সাথে আমার মূল কাজ হচ্ছে সেবা এবং আমাদের যে একদম রুট লেভেল থেকে যে পরিমাণ মানুষ অবহেলিত, আমি এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না। ধন্যবাদ জানাই ইবনে সিনা ট্রাস্টি বোর্ডকে এবং ইবনে সিনার সেই সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে যারা এটা প্রপোজাল দেওয়ার পরেই এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং শফিকুল ইসলাম মাসুদ যখন দেখা করেছেন, ওনারা এক কথায় বাউফলের কথা শুনে রাজি হয়ে গেছেন। আপনারা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। অলরেডি পূর্বের বক্তাগণ বলে গেছেন যে এটা কিন্তু প্রথম যে আমরা একটা হেলথ ক্যাম্প এরকম রুরাল এরিয়াতে আমরা কিন্তু স্টাবলিশ করলাম এবং উদ্বোধন করে যাচ্ছি। ইনশাল্লাহ এটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমরা ছোট কোনো স্বপ্ন দেখি না, আমরা স্বপ্ন দেখি অনেক বড়। আমাদের ডানা অনেক বড়, পালকগুলো শুধু যোগ হবে। আর পাশে থাকবেন আপনারা। আমরা হেলথ ক্যাম্প, প্রাইমারি হেলথ ক্যাম্প স্টার্ট করছি ইনশাল্লাহ। এটা একদিন বড় পরিসরে ইবনে সিনা হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার সহ আরো বড় বড় চিন্তা আমাদের আছে। আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন এবং আপনারা পাশে থাকবেন। আজকে সারাদিন ব্যাপী ক্যাম্প হবে। সাধারণ প্রাথমিক যে চিকিৎসাগুলো আমরা সবসময় দিয়ে থাকি সেগুলো সব দেওয়া হবে। যদি জটিল কোনো সমস্যা থাকে আপনারা শুনে খুশি হবেন। বাউফল ফাউন্ডেশন, বাউফল জামাত এবং বাউফল উন্নয়ন ফোরামের সহযোগিতায় এবং ইবনে সিনার সহযোগিতায় আমরা এই চিকিৎসা এখানেই শেষ করি না। যেসব পেশেন্টগুলো ক্রিটিক্যাল তাদেরকে আমরা নিয়ে যাই ইবনে সিনায় এবং এরকম অনেক উদাহরণ আছে। আমি বিগত 15 বছর ধরে এই ধরনের কমিউনিকেশন করছি। যেগুলো চোখের চিকিৎসা দেওয়া দরকার হয়, ক্রিটিক্যাল কেস, সেগুলো আমি ঢাকায় নিয়ে ইবনে সিনায় চিকিৎসা করি। আর যেগুলো অন্য বিভাগীয় প্রবলেম, গাইনির সমস্যা, সার্জারির সমস্যা বা মেডিসিন সমস্যা বা চর্ম সমস্যা, সেগুলো আমরা সেক্টর ওয়াইজ চিন্তা করে বিশেষজ্ঞদের কাছে পৌঁছে দিয়ে প্রপার চিকিৎসার ব্যবস্থা করি। এই উদাহরণ আপনাদের কাছে আছে না নাই? আছে। ইনশাআল্লাহ এই দোয়াটুকু আমাদের জন্য রাখবেন, আমরা যেন কাজ করে যেতে পারি। কাজটাকে আমাদের লক্ষ্য হিসেবে নিয়েছি, গোল হিসেবে নিয়েছি এবং আমাদের স্বপ্ন বাউফলকে প্রত্যাশিত কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া।